নমস্কার বন্ধুরা, আজ আমি করলার একটি রেসিপি তৈরি করতে চলেছি। তার জন্য নিয়েছি 250 গ্রাম করলা। করলাগুলোকে চারকোনা করে ফালি দিয়ে নিয়েছি, ভেতরের বীজগুলোকে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি বিরিয়ানির যে মশলাটা হয় সেই সম্পূর্ণ মশলা। সবগুলো বললাম না আমি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। সঙ্গে নিয়েছি দই, এখানে চালমগজ, তিল, দুটো লঙ্কা, কাজু, সঙ্গে নিয়েছি 1 বাটি দুধ, আদা বাটা, এদিকে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর ভেতরে দারচিনি আর এলাচ আছে, লবঙ্গ আছে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর গরম মশলা, চিনি, গোলাপ জল আর মিঠা আতর। চলুন তাহলে রেসিপিটি তৈরি করা যাক। আমি একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি। করলা তো ভীষণ তেতো, করলা তেতোটা যাওয়ার জন্য আমি এই লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। করলাগুলো ধুয়ে আমি এটার মধ্যে, জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাপিয়ে নেব। একটা টকবগি আসবে তখনই আমি উঠিয়ে নেব। এটা এখন ঢেকে দিলাম আবার। করলাটা আমার বয়েল হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ছেঁকে নেব। সামান্য একটু ভাপিয়েছি, কিন্তু বয়েল করিনি, এটাকে সেদ্ধ হয়নি। এটা ভাজাতে আমি সেদ্ধ করব। এবার আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলেই হবে সম্পূর্ণ। করলাটা ভাজতে যতটুকু তেল লাগে সেটুকুই তেল দিলাম। এবার আমি করলাটাকে ভালো করে ভেজে নেব। আমি একটু কড়াইতে হলুদ দিয়ে নিলাম। বরাবরের মতন আমি একটু হলুদ দিলাম। আমি তো সব কিছুতেই একটু হলুদ দিই যাতে ছিটে না আসে। এবার আমি ছেড়ে দিলাম করলাগুলো। করলাগুলো লাল লাল করবো না, কিন্তু একটু এপাট ওপাট করবো। লবণ কিন্তু আমি এখন দেব না। এবার করলাগুলো একটু ভাজা হোক। করলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। করলার রঙটা কিন্তু আমি নষ্ট করিনি। একটি হাতার সাহায্যে করলাগুলো সব তুলে নিলাম। ভাজার সময় কিন্তু করলাতে আমি লবণ দিইনি। তার কারণ হলো সেদ্ধ করার সময় করলাতে লবণ দেওয়া হয়েছিল। সেই পরিমাণ বুঝেই আমাদের এই তরকারিটা করতে হবে। এবার আমি করলাগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। করলা যে ভাজা হয়েছিল, করলার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 অর্ধেক করে দিলাম, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে দিলাম, 4টে লবঙ্গ আর একটা দারচিনি। এবার এটাকে 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করব। এটা সুন্দর একটা গন্ধ এলে তখন আমি মশলাগুলোকে দেব। ফোড়নে আমাদের সুন্দর গন্ধ এসে গেছে। আমি একটু আদা বাটা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এটাকে আমি
শুকনোভাবে নেড়ে নেব একটু। সামান্য একটু জল দিয়ে দেব, না হলে এটা পুড়ে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো হয়। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আঁচটাকে একদম সিমে রেখেই করতে হবে। এই যে দই নিয়েছিলাম ছোট চামচে 2 চামচ, এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে ঢেলে দেব। দইটাকে ফেটিয়ে আমি ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি কাজু, তিল, মগজ এই যে বাটাটা, এই বাটাটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। যেহেতু কাজু বাটা আছে এর মধ্যে, সেই জন্য ফ্লেমটাকে সবসময় লোতে করেই রাখতে হবে। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। মিক্সির জারে অনেকটা লেগেছিল। একটু টকবগি উঠে এসছে, সঙ্গে সামান্য একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমাদের কিন্তু সেদ্ধ করার সময় উচ্ছেতে লবণ দেওয়া হয়েছিল, সেই বুঝে লবণটা দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, লো ফ্লেমে নাড়াচাড়া করব। এটা মোটামুটি একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই করলাগুলো ভাজা করলাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। কেননা করলাগুলো তো আমি সেদ্ধ করিনি তেমনভাবে, এর মধ্যেই সেদ্ধ হবে। ভালো করে মাখিয়ে দিলাম। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একদম লো ফ্লেমে করতে হবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে। আপনারা কিশমিশ এভাবেও দিতে পারেন, আবার ভেজেও দিতে পারেন, যে যেমন খুশি। বেটেও দিতে পারেন আপনারা, বেটে দিতে পারেন, আবার এই রকমও দিতে পারেন। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আঁচটা একদমই লোতে রেখেছি। এবার আমি এই যে 1 বাটি দুধ, দেখি কতটা লাগে সেই বুঝে দিচ্ছি। আমি এই 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রয়েছে আমার। এবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব। এটা হচ্ছে, ততক্ষণে আমি এই যে বিরিয়ানির যে মশলাটা ছিল, এই মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম। অল্প একটু মশলা ছড়িয়ে দিলাম, আর এই যে এটা রয়ে গেল। আর সঙ্গে দেব গরম মশলা। আমার বাড়িতে করাই গরম মশলা থাকে, এইটুকু গরম মশলা দিয়ে দিলাম। আর দেব ছোট চামচের 1 চামচের মতন গোলাপ জল। আর দেব একটু 1 ফোঁটা মিঠা আতর। 1 ফোঁটা মিঠা আতর দিলাম। এবার এটাকে গন্ধটা সুন্দর থাকার জন্য এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম।
আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অবশেষে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা ইউটিউব, ফেসবুক দুটোতেই আপনারা দেখতে পারবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই আমি স্বাগত জানালাম। আমাদের করলার রেজালা তৈরি হয়ে গেল। খুব সুস্বাদু একটি রেসিপি। যারা করলা খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন। করলা বাচ্চা থেকে বড় সকলে খাবে করলা। আমি এবার পরিবেশন করে দেব। আমাদের করলার রেজালা তৈরি হয়ে গেল। আমার বন্ধুরা যে যেখানেই থাকুন না কেন, কাছে দূরে, সকলেই আমার এই রেসিপিটা অবশ্য করেই দেখবেন। অবশ্য একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একদিন আসবো কোনো একটি রেসিপি নিয়ে।